গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকেরা। এ বিষয়ে বিস্তারিত আরো খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, গ্রীষ্মকালীন কি সবজি চাষ করছেন কৃষকেরা, সে বিষয়ে জানাবেন। তমা, চুয়াডাঙ্গা কিন্তু একটি কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু সারা বছরই এই কৃষি জমিগুলোতে কোনো না কোনো ফসল থাকে। তো এখন কিন্তু চুয়াডাঙ্গার মাঠ ভরা গ্রীষ্মকালীন সবজি রয়েছে। কৃষকরা কিন্তু এই সবজি আবাদে ব্যস্ত সময় পার করছে বলে আমরা দেখেছি। এই সময়ে কিন্তু চুয়াডাঙ্গার মাঠগুলোতে এসে আমরা দেখেছি ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, পটল, চিচিঙ্গা, ঝিঙা সহ নানান ধরনের গ্রীষ্মকালীন যে সবজি সেইগুলো কিন্তু আবাদ হচ্ছে এবং কৃষকরা অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছে। কোনো কোনো ফসল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও কৃষকরা অভিযোগ করেছেন। অন্যদিকে আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, চুয়াডাঙ্গা জেলাতে এবছর প্রায় 10,000 হেক্টর জমিতে এই গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। চুয়াডাঙ্গা জেলার কৃষকরা কিন্তু বেশ যত্নের সাথে এই গ্রীষ্মকালীন সবজিগুলো আবাদ করছে, যেগুলো তারা চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বড় বড় মোকামগুলোতে পাঠিয়ে থাকেন বলে কৃষি বিভাগ জানিয়েছে। অন্যদিকে কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু বরাবরই নিজ উদ্যোগে ভালো ফসল উৎপাদন করে থাকেন। কৃষি বিভাগের সহায়তা আর একটু বেশি পেলে তারা কিন্তু এই কাজে আরো অনেকটাই সফল হতেন বলে তারা দাবি করেছেন। অন্যদিকে কৃষি বিভাগ যেটি বলছে যে আমরা বরাবরই কৃষকদের পাশে আছি, সারা বছরই তাদেরকে বিভিন্ন পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে থাকি, যেই কারণে কিন্তু চুয়াডাঙ্গার ফল ফসলে এত বৈচিত্র্য দেখা যায়। তো চুয়াডাঙ্গার যে কৃষকরা তারা কিন্তু বরাবরই দেশের যে খাদ্যের চাহিদা তা পূরণে সচেষ্ট থাকে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। তমা। জামান, ধন্যবাদ আপনাকে।